ওয়াশিংটনের স্থানীয় সময় ২ এপ্রিল বিকেল ৪টায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। তবে ট্রাম্পের ভালো খবরকে ভালোভাবে নেননি বিশ্বনেতারা। ডোনাল্ড ট্রাম্পের নতুন নীতিতে ৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সব পণ্যের ওপর ১০% হারে আরোপিত শুল্ককে সর্বজনীন ভিত্তি হিসেবে ধরা হয়েছে। ইইউ, চীন সহ বিশ্বের প্রায় ৬০টি দেশ ৯ এপ্রিল থেকে উচ্চমাত্রার এ শুল্কের কবলে পড়বে। নতুন পদক্ষেপ ঘোষণার সময় ট্রাম্প বলেন, এটি যুক্তরাষ্ট্রকে আবারও ধনী করবে। শুল্কারোপের এ সিদ্ধান্ত নেয়ার সময় তিনি খুবই দয়ালু ছিলেন বলেও উল্লেখ করেন। ট্রাম্পের নতুন করে এ শুল্ক আরোপ করাকে বাণিজ্য যুদ্ধ হিসেবে আখ্যায়িত করছে অনেক দেশ। ট্রাম্পের ঘোষণার সমালোচনা করেন বিশ্বনেতারা। মার্কিন মিত্রদেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউরোপীয় ইউনিয়নের উপর ধার্য করা ২০% শুল্ককে ভুল বলে আখ্যায়িত করেছেন। মেলোনি বলেন, ইইউর ওপর আরোপ করা শুল্ক কোনো পক্ষের জন্য উপযুক্ত হবে না। কোনো পক্ষ বলতে তিনি ইইউ ও যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন। তবে বাণিজ্য যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সমঝোতায় আসতে তিনি কাজ করবেন বলেও জানিয়েছেন। অন্যদিকে ইইউর বাইরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ ট্রাম্পের এই ঘোষণাকে অন্যায় শুল্ক আরোপ হিসেবে সমালোচনা করেন। এর জন্য মার্কিনীদের সবচেয়ে বড় মূল্য দিতে হবে। তবে তিনি বলেন, তার সরকার পাল্টা ব্যবস্থা নেবে না। অ্যালবানিজ আরও বলেন, আমরা এ প্রতিযোগিতায় যোগ দেব না যেখানে পণ্যমূল্য বেড়ে যায় ও প্রবৃদ্ধি কমে যায়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, স্পেন তার কোম্পানিগুলোকে ও কর্মীদের সুরক্ষা দেবে এবং উন্মুক্ত বিশ্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আয়ারল্যান্ডের বাণিজ্য মন্ত্রী সিমন হ্যারিস বলেন, তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তৈরি আছেন। সামনে এগোনোর জন্য এটি সর্বোত্তম উপায় বলে মন্তব্য করেন তিনি। এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেন, বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ এক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই বাণিজ্য সংকট থেকে উত্তরণের পথ তার সরকার খুঁজবে বলে জানান তিনি। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।